সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করছি এসএসসি 2025 পরীক্ষার্থীদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের 7 নম্বর সৃজনশীল। x plus y equal to x square plus y square equal to b square, x cube plus y cube equal to c cube। ক নম্বর প্রশ্ন আছে x y এর মান নির্ণয় করো। খ নম্বর a equal to 4, b equal to 2√2 হলে দেখাও যে c cube equal to 16। ক নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে a cube plus 2c cube equal to 3ab square। চলো তাহলে সমাধানটা দেখে আসি। দেয়া আছে x plus y equal to a, আমরা উভয় পাশে বর্গ করলাম, এটা a plus b হোল স্কয়ার সূত্র a স্কয়ার plus 2ab plus b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা শুধু 2x plus y প্লাস 2xy কে আমরা ডান দিকে লিখলাম, একটু সাজিয়ে লিখলাম। এটার কারণ হচ্ছে x স্কয়ার plus y স্কয়ার সমান আমরা জানি এখানে b স্কয়ার, আমরা b স্কয়ারটা লিখলাম প্লাস b স্কয়ার, ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস b স্কয়ার, এবং বাম পাশে থাকলো 2xy, তো 2টা গুণাকারে ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খ নাম্বার প্রশ্ন দেয়া আছে x plus y equal to a, আমরা এটা লিখলাম। এরপরে a এর মান আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে কত, 4, আমরা মানটা 4 লিখলাম। এরপর উভয় পাশে বর্গ করে দিলাম, এটা নিচেরটা আমরা a plus b হোল স্কয়ারের সূত্র নিয়েছিলাম, a স্কয়ার plus b স্কয়ার plus 2ab। পরে এই অংশটার মান আমরা x স্কয়ার plus y স্কয়ার, এটার মান আমরা একটু দেখে নিব সাইড থেকে, যদি আমরা বের করে আসি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। b এর মানটা আবার এখানে বলা আছে 2√2, তার মানে 2√2 এর স্কয়ার করলাম, তাহলে 2 এর স্কয়ার করলে 4 আর √2 এর স্কয়ার করলে কত আসবে, 2। 4 আর 2 গুণ করে 4 2 গুণে 8 আসবে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হবে 8। এই মানটা আমরা এখানে 8 বসিয়ে দিলাম। এরপর প্লাস 8 বসে গিয়ে মাইনাস 8, 16 তে 8 বিয়োগ করলে 8, 2 গুণাকারে ছিল, এই পাশে ভাগ করে 8 এর 2 দিয়ে ভাগ করলে 4 2 গুণে 8, অর্থাৎ xy এর মানটা আমরা পেলাম 8। পর আবার x কিউব প্লাস y কিউব সমান আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সূত্র অ্যাপ্লাই করলাম। a প্লাস b এর মানটা পেয়েছিলাম আমরা 4 সরাসরি। এরপরে আমাদের x y এর মানটা আমরা একটু আগে বের করছি, এখানে 4, এটা বসালাম, এবং x প্লাস y এর মানও 4। এটা করে কিউব করলে কত হবে, 64। 3 4 4 16, 3 16 কত, 48, 64 তে 48 বিয়োগ করলে 16, অর্থাৎ x কিউব প্লাস y কিউব সমান আমরা পেয়েছিলাম কত, c কিউব। c কিউব ইকুয়াল টু 16 দেখানো হলো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। গ নাম্বার দেখো, দেয়া আছে x plus y equal to a, x square plus y square equal to b square এবং x plus y cube equal to c cube। বাম পক্ষ একটু স্পেলিংটা সবাই লক্ষ্য করবে, এখানে বাম পক্ষ a cube plus 2c cube, আমরা a এর মান বসালাম, এইখান থেকে x plus y পাওয়ারে কিউব ছিল, আমাদের পাওয়ারে কিউবটা দিলাম, এবং 2 ইন্টু c কিউব এর মানে x কিউব প্লাস y কিউব মানটা বসালাম। এটা a plus b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সূত্রে বসালাম। 2 দিয়ে x কিউবের গুণ করলে 2x কিউব, এবং 2 দিয়ে y কিউবের গুণ করলে 2y কিউব, আমরা দুইটা সরাসরি পেয়ে গেলাম। এরপরে কি করলাম, x কিউব এখানে একটা আর এখানে দুইটা, মোট কয়টা হলো একটু লক্ষ্য করো, একই লাইন দুইবার লেখা হয়ে গেছে, এখানে 3x কিউব। পরে এটা যা ছিল লিখলাম, এখানে যা ছিল লিখলাম, এবং y কিউব দেখো একটা আর এখানে দুইটা, মোট কয়টা হলো 3টা y কিউব। এরপরে আমরা সম্পূর্ণটার মধ্যে থেকে 3 কমন নিলাম, 3 কমন নিলে আমাদের কি আসলে x কিউব প্লাস 3, এগুলো আসলে x কিউব প্লাস x স্কয়ার y প্লাস x y স্কয়ার প্লাস y কিউব। এরপর আমরা এই দুটার মধ্যে থেকে x স্কয়ার কমন নিলাম, 3টা x থেকে 2টা x চলে আসলে থাকবে কয়টা, একটা, এই যে প্লাস ছিল প্লাস। এরপর x স্কয়ার সম্পূর্ণটা চলে আসলে থাকবে কি, y। এখান থেকে আমরা y স্কয়ার কমন নিলাম, তাহলে y স্কয়ার চলে আসলে থাকবে কত, x প্লাস আছে প্লাস। এরপর এই যে y কিউব থেকে 3টা y থেকে যদি 2টা y আমরা কমন নিই, থাকবে কয়টা y, একটা y। এরপর আর লক্ষ্য করো, আমাদের এই অংশ থেকে x প্লাস y এবং x প্লাস y কমন যায়, আমরা কমন নিলাম, থাকলো কি x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, x প্লাস y সমান a এবং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান b স্কয়ার, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ পেয়ে গেলাম, অর্থাৎ a প্লাস 2c সমান 3ab স্কয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।